নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠা জানালা খুললে গিয়ে দেখি দুইটা শালিক পাখি বাইরে নারকেল গাছে বইয়ে রয়েছে। আর এটি না প্রত্যেক দিন আমার রান্নাঘরের জানালার বাইরে আয়া সবসময় বইয়া থাকে। কেন এটিরে আমি জানালার বাইরে সবসময় এটিকে খাবার দিয়ে রাখি, কোনো সময় বিস্কুট, কোনো সময় রুটি পুরি ব্রেড যাই থাকে, সবসময় এটিরে আমি বাইরে দিয়ে রাখি। আর এটি আইতে আইতে এমন অভ্যাস হয়েছে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠাই গিয়ে আমি আগে শালিক পাখির দিরে দেখতে পাই। তো দেখো, এদিকে সকালবেলা উঠে আমি ভাবলাম যে বাসি ঘরটার জার দিয়ালেই জারটার দিয়া বাকি অন্যান্য কাজে লাগবো। তো দেখো, জারটার দেওয়ার পরে আবার ভিডিও করতে ভুলে গেছি গা। ব্রেকফাস্ট বানাইলাম, খাওয়া দাওয়া করলাম, করার পরে আয়া পড়লাম এখন রান্না বান্না করবো। তো রান্না বান্না করার লেগে এদিকে ট্যাংরা মাছ, আগের ব্লগে তো দেখাইলাম ট্যাংরা মাছ আনছিল। তো ট্যাংরা মাছটা আমি কাইটা লইছি, কাইটা সেটা এখন আয়া পড়ছে রান্না করবো। তো দেখো, এটা আমি আজকে রান্না করতেছি কীভাবে। প্রথমে ভাবলাম কিছুটা ট্যাংরা মাছ ভাজি করবো, আবার কিছুটা এমনি খালি খালি ঝোল করবো। তো দেখো যে রান্না করার লাগে এটার মধ্যে যা যা গুঁড়া মশলা লাগে সব কিছু দিয়ে লাইতেছি। দেওয়ার পরে তারপরে ভাবলাম সব কিছু রেডি করে একসাথে রান্না টান্না করবো। তো এদিকে দেখো, প্রথমে ভাবলাম যে ট্যাংরা মাছটা আগে ভাজি করে লই। তো এদিকে ট্যাংরা মাছটা আগে ভাজি করতেছি। তো ভাজি টাজি কইরা তারপর তরকারি টরকারি যাই করবো। তো তোমরা আমি সবার শেষে দেখামো কী কী রান্না করছি আজকে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, আশা করি তোমরা ভালো লাগবো। তো এদিকে দেখো ভাজিও মোটামুটি হয়ে গেছে গা, ট্যাংরা মাছটা ফ্রাই করে লাইছি। তো এখন আমি এই যে একটু ফোড়ন দিব। তো দেখো, এদিকে ফোড়ন দিয়ে লাইছি পেঁয়াজ দিয়া। তো দিয়ে সেটা এখন আমি লামাই লাইছি। এখন আমি ট্যাংরা মাছের ঝোলটা বানাবো। তো এখন আমি রান্না করি আর তোমার সাথে একটু গল্প করি। কয়েকদিন যাবো তো আমার মেয়ের শরীরটা একদম ভালো না। তো আজকে সামান্য একটু ভালো লাগতেছে। তো আজকে একটু ইটা বুঝছে। আর জানো তো এতটা উইক হয়ে গেছে, কয়েকদিন থেকে কিচ্ছু খাইতে পারে না। প্রচণ্ড জ্বর, ওষুধ খাওয়াইলে জ্বরটা কমে, আবার জ্বরটাই একটু পরেই। তো আর ভালো লাগে না ভিডিও করতে। তো এর লেগে ভাবলাম যে একদিন ছাইরা ছাড়া ব্লগ দিব। তো এদিকে দেখো, আমি তোমার সাথে কথা কইতে কইতে আমি ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে গা। এদিকে ডাল হয়ে মোটামুটি শেষ, ডাল হয়ে গেছে গা। ঝটপট যত তাড়াতাড়ি পারতাছি রান্না বান্না সাইরা লাইতাছি। তো ওইদিকে ডালটা হয়ে গেছে গা। এখন আমি উচ্ছা আর আলু ভাজা করবো। তো উচ্ছা আলু দেখো কাইটা একসাথে ফোড়ন দিয়ে লাইছি। তো একসাথে ভাজা করে লাইতেছি, ভাজা টাজা করে স্নান টান করবো। তো তারপর দেখো রান্না টান্না সাইডে গিয়ে স্নান করে নিলাম, স্নান করে আয়া পড়ছি এখন আমি পূজা দিতে। তো এখন তো এখন আমার মেয়ের শরীরটা ভালো না, যত তাড়াতাড়ি পারি ভিডিও কাজটি শেষ করার চেষ্টা করি। আর সব কিছু না ভিডিও করা হয়ে ওঠে না। আর 24 ঘন্টার কাজ কি আর 10 মিনিটের ভিডিওতে হয়? তোমরা দেখানি কৌতো। তো এর লাগে সব কিছু আর তোলা হয় না। যতটুকু পারি ততটুকু শেয়ার করি, আর বাকিটা তো করিই না। তো দেখো, এদিকে আমি পূজা দিতেছি। তো আমার ভিডিওর এই পর্যন্ত তোমার যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর অনেকে আছো তো জানো, আয়া চ্যানেলে জাস্ট একটা কমেন্ট করে বাইরের জায়গা কি ফুল ভিডিও দেখে না, ফুল ওয়াচ করে না। তো ফুল ওয়াচ না করলে তোমরা চ্যানেলের যেরকম ক্ষতি হয়, আমার চ্যানেলও ঠিক এরকম ক্ষতি হয়। তো প্লিজ তোমরা নিজের চ্যানেলেরও ক্ষতি করো না, আর দয়া করে আমার চ্যানেলেরও ক্ষতি করো না। আর যারা যারা ফুল ওয়াচ করে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তা আমিও তারার ভিডিও গিয়ে একদম আমি সবার ভিডিওই, যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি। আসে না কারোর ভিডিও স্কিপ করে দেখি, এরকম না। হয়তো বা আমি সবার ভিডিও দেখা হয় না একদিনে, কিন্তু আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি। তো দেখো, এদিকে তোমরা সাথে গল্প করতে করতে আমি পূজা দিয়ে লাইতেছি। তো জানো তো এই প্ল্যাটফর্মে আমরা সবাই একটা নিজস্ব একটা উদ্দেশ্য নিয়ে আইছি, যে কিছু একটা করার লাগিয়া। তো সবাই সবার লক্ষ্যে যদি পৌঁছাইতে যায়, তো প্লিজ সবাই সবাই একটু সাপোর্ট করা দরকার। এরকম করো না যে তোমার চ্যানেলেরও ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়। যদি তোমরা ফুল ওয়াচ না করো, আমি কোনো আমার ভিডিও দেখো না, তাও ভালো, কিন্তু আমার চ্যানেলের কোনো ক্ষতি করো না তোমরা। তো অতটুকুই তোমরা কাছে অনুরোধ, আমার চ্যানেলটার কোনো ক্ষতি করো না। তো দেখো, পূজা টুজা দেওয়ার পরে এদিকে আমার বর মশাই আইলো। তো আইতে ক্যান্টিন থেকে কী নিয়ে আইছে। আমার মেয়ে ভিডিও আমার করতেছে, মা তুমি একটু করো, ভিডিও করো, আমি দেখাই। তো দেখো, এদিকে একটা বেডশিট কিনছে, ক্যান্টিন থেকে আনছে, তেল আনছে, ফদা একটা আনছে আর কি, পারফিউম না বডি স্প্রেটা ডিও। ফদা আনছে ওটস, কুকিজ, বিস্কুট, ফদা একটা টর্চ লাইট, আবার এটা আনছে আরেকটা স্প্রে, ইনবি স্প্রে। আর এদিকে লবণ, মেয়ের লেগে দুধ,
ফেয়ার অ্যান্ড লাভলি, গুড নাইট, তারপর তো বাসন ধোয়ার ভিম বার সাবান, আমার লাগে ফেস ওয়াশ, তারপরে দাঁড়ছে আবার শ্যাম্পু। মানে আমি কইছি 2টা ছোটো ছোটো শ্যাম্পু লই আইও, কেন বাড়িতে যাম কয়েকদিন পরে, আর এত বড় বড় শ্যাম্পু ভালো লাগে না, এর লাগে মানে বড় ডাব্বা লইয়া যেতে ভালো লাগে না, এর লাগে 2টা ছোটো ছোটো লই আইছে। আর দেখো কত বড় একটা ছাতি নিয়ে আইছে, একদম এত বড় একটা ছাতা। দেখ ঘরের মধ্যে ছোটো ছোটো ছাতা আছে, তারপর একটা বড় ছাতা নিয়ে আইছে। তো এদিকে দেখো কী কী রান্না করছে আজকে, ট্যাংরা মাছের ভাজি, ডাল, আর এদিকে মানে ট্যাংরা মাছের ঝোল করছি সামান্য একটু, আর উচ্ছা আর আলু দিয়ে ভাজি করছি। তো আজকে এই রান্না করলাম। তো দেখা যাক আমার মেয়ের মানে একটু খাওয়াইতে পারি কিনা, কয়েকদিন থেকে একদম খাইতেছে না, মানে মুখের একদম রুচি নাই তাই। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, তোমরা সাথে আবার বিকালবেলা দেখা হইব। তো এখন আমি এইখানে রাখতেছি, বিকালবেলা ডাইরেক্ট তোমরা সাথে দেখাইতেছি। তো দেখো বিকাল হয়েছে, এদিকে তাই ফ্রেন্ড আইছে, তাই সাথে একটু দেখা করতে আমার ঘরে আইছে। তো আজকে একটু মানে তাই মনটা ভালো, কয়েকদিন থেকে একদম বিছানার মধ্যে মানে পড়ে গেছে, একদম কিছু খায় না কিছু না। তো এদিকে তাই ফ্রেন্ড আওতে মানে তাইরও একটু মনটা ভালো লাগছে। দেখো এদিকে ক্রসওয়ার্ড গেম খেলতেছে দুজন মিললা। তো আমি নিয়ে দিছি দাঁড়ারে পিঠা, আমি কই খা, মানে ফ্রেন্ডের দেখা দেখি নি একটু খায় ফ্রেন্ডের সাথে। মানুষ জানো তো পোলাপান একজন সঙ্গী পাইলে দেখো একটু খাইতে চায়, কয়েকদিন থেকে কিচ্ছু খাইতেছে না। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে গা, আমি সন্ধ্যা দিতেছি। তো বিকালবেলা আবার বর্মশাই আইসে ডিউটির থেকে, সেটা করতেছে চলো একখানে ঘুরতে যাই। মানে কোনো আমি জিজ্ঞাসা কোন জায়গাতে যাই, বা কইতেছে চলো না কোনো দিকে গিয়ে ঘুরাই, কেন তাইরও কয়েকদিন থেকে শরীর ভালো না, আর একদম মানে বিছানার মধ্যে পড়ে রয়েছে না, মনটাও খুব খারাপ হয়ে রয়েছে তাই। তো ভাবলো একটু ঘুরাই টুরে আনলেনি একটু ভালো লাগে, এর লেগা মানে আমরা বিকালবেলা তো আয়া কইছে যখন যে চলো ঘুরতে যাই। তো ঝটপট মানে সন্ধ্যা দিলাম, দিয়ে সেরা ঝটপট করে রেডি হইতেছি, মানে ঘুরতে যাইতেছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, মানে আমরা কই কই গেছি ঘুরতে। আর এখানে যাওয়ার পরে মানে আমার আরেকজন ফ্রেন্ড আছে, মানে তার বাবার ফ্রেন্ড আর কি, মানে হের বউ আমার ফ্রেন্ড, মানে দুজনের ফ্রেন্ড আর কি। তো তারাও বাইরেবো, আমি ফোন করছি যে চলো আমরাও একটু ঘুরতে পারবো, তোমরাও যাইবানি। তো কইছে ঠিক আছে, আমরাও রেডি হয়ে লই। তো এদিকে মানে তারাও রেডি হইতেছে, আমরা ওইদিকে রেডি হয়ে গেলাম গা। তো এখন দেখো মানে বাইরে যাম গা, একদম ফুল রেডি হয়ে গেছে গা বাইরমু। তো এখানে যাওয়ার পরে মানে তোমরা দেখামু মানে এই ফ্রেন্ডারে, তাই বাবার ফ্রেন্ডরাও দেখামু, আমার ফ্রেন্ডরে দেখামু, মানে এরা দুজনরে। তো দেখো এদিকে আয়া পড়ছি, ওই দেখো মানে এটা হচ্ছে তার বাবার ফ্রেন্ড, মানে তার বর, আর এদিকে তাই আমার ফ্রেন্ড আর কি, মানে একসঙ্গে এরা দুজন চাকরি করতে বুঝোই, কোয়ার্টারে থাকি তো আর কি। আর এদিকে দেখো শ্রাবণ মাস কয়া মানে সবাই সবুজ চুরি পরে, তো ভাবলাম যে আমি একটু সবুজ চুরি কিনি, এলাকা সবুজ চুরি কিনলাম আর কি। তো কেনার পরে দেখো এদিকে আমার বর মশাই আবার এরারে মানে লিচি কিনা দিছে, আমার মেয়ে কইতেছে লিচি খাইব। তো এইদিকে তো জ্বর কইয়া কিচ্ছু খাইতেছে না কয়েকদিন থেকে, তো আচ্ছা কইতেছে লিচি খাইব। তো তার বাবা তাই লিচি কিনা দিল। তো এরা লিচি খাইতেছে, আর এদিকে মানে তার বাবার ফ্রেন্ড হয়ে গেছে মানে বইয়ের দোকানে বই কিনবো, মানে তার ছেলের স্কুলে ভর্তি করছে, তো স্কুলে থেকে লিস্ট দিছে বইয়ের, তো ওই বই কিনতে গেছে বইয়ের দোকানে। তো সবাই মিললে একটু মেলা, মানে মেলাও না, এখানে বাজারে গেলাম, ঘোরাঘুরি করলাম একটু, মানে ফুচকা টুচকা খাইলাম, আর কি মানে সিঙ্গারা টিঙ্গারা সমোসা মশা কিনলাম, ঘরে আইলাম। তো এই করলাম গিয়া ঘোরাঘুরি একটু করলাম। তো ঘোরাঘুরি করে তারপর দায়া পড়ছি, তা আবার পথে আবার মানে তার বাবার ফ্রেন্ড আছে না, তার বাবা বলতেছে চল আমার ঘরে গিয়া ঘুরে আইবে। তো তারা লই আবার আইসি আমার ঘরে। তা আবার পরে দেখো বিছানাতে বইয়া আমার মেয়ে আর হ্যাঁ খেলতেছে।